नमस्कार बंधुरा केमन आছেন সবাই खूब ভালো আছেন নিশ্চয়ই আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে চলে এসেছি আমাদের রেগুলারলি ইউজের যে প্রোডাক্টগুলো আছে আমাদের CTSMS যেটা আগে ছিল CTM ক্লিনজিং টোনিং আর ময়শ্চারাইজিং, এখন আমাদের নতুন নিউ লঞ্চ করে গেছে সিরাম, তার সঙ্গে সানস্ক্রিন, এগুলো হচ্ছে লঞ্চ করেছে। তো আমরা প্রথমেই ক্লিনজিং করে নেব। আমাদের ক্লিনজিং করার জন্য নাইসা ফেস ওয়াশ, তারপরে টোনিং করার জন্য গ্লো আপ রোজ ডিলাইট, তারপর এস ফর সিরাম, সিরামটা হচ্ছে আমাদের ডে সিরাম আছে, তার সঙ্গে কিন্তু আমাদের নাইট সিরামও আছে। এম ফর ময়শ্চারাইজিং, ময়শ্চারাইজিংয়ের জন্য আমাদের মরিঙ্গা বমিনি মরিঙ্গা ক্রিমটা আমরা ইউজ করব। তারপরে আছে আমাদের সানস্ক্রিন, সানস্ক্রিন আমাদের 30 ছিল, এখন আমাদের 50+ চলে এসেছে, PA+++। তো আমি রেগুলারলি যে প্রোডাক্টগুলো ইউজ করি, কাজল, আইলাইনার, লিপস্টিক, যেগুলো দেখালাম, এই যে এটা হচ্ছে প্রথমে আমি একটা ফেসিয়ালের ভিডিও করেছিলাম। ফেসিয়াল কিট আমাদের মরিঙ্গার ভমিনি ফেসিয়াল কিট, এটা স্টেপ 1, 2, 3, 4, 5, 6। তো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একদম বাড়িতে 45 মিনিটের মধ্যে পুরো নিজের মুখের গ্লো যদি চান একদম করে নিতে পারেন। আর সেটা করার জন্য কিন্তু একদম বেশি টাকা দিয়ে কোনো ইনভেস্ট করে বা বেশি পার্লারে গিয়ে অনেকক্ষণ সময় দিয়ে সেটা কিন্তু দিতে হবে না। তো মাত্র 45 মিনিটের মতো টাইম দিলেই হবে, বাড়িতে নিজে নিজে ম্যাসেজ করতে পারবেন। আর ম্যাসেজ করার জন্য কিন্তু প্রচুর এরকম ভিডিও আছে যেগুলো মানে মুখের ম্যাসেজ করা যায়। তো আমার ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি, আর আপনারা যদি পারেন অন্য ভিডিও দেখেও নিজেরা ম্যাসেজটা করতে পারেন। আর স্টেপ বাই স্টেপ ফলো করলে ওর মধ্যে সব কিছু ইনগ্রিডিয়েন্টস মানে কি দেওয়া আছে, কিভাবে তৈরি মানে মুখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, কতক্ষণ টাইম দিয়ে ম্যাসেজগুলো করতে হবে, সব কিছু কিন্তু দেওয়া আছে। তো আমি যেটা আজকে মানে জানাচ্ছি বন্ধুরা, এই যে সানস্ক্রিনটা আমাদের এটার মধ্যে কিন্তু আছে, মানে ফেসিয়াল কিটের পর লাস্ট যেটা ইনগ্রিডিয়েন্টস আছে সেটা হচ্ছে 6 নাম্বার স্টেপ সানস্ক্রিন। কিন্তু আমি এই যে এতক্ষণ ফেসিয়াল করার পর মুখে পুরো ক্লিন হয়ে গেল, সেই জন্য কিন্তু আমি অবশ্যই টোনিংটা করছি। টোনিং করার জন্য আমি নিয়ে নিয়েছি গ্লো আপ রোজ ডিলাইট, এটা স্প্রে ফর্মুলা। চোখটা ভালো করে বন্ধ করে কিন্তু এভাবে স্প্রে করে নিচ্ছি। স্প্রে করার পর কিন্তু মুখে পুরো গ্লেজটা আসবে, আর মুখে হালকাভাবে ওটা শুকনো হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু পরের যে প্রোডাক্টগুলো আছে সেইগুলো কিন্তু আমি অ্যাপ্লাই করব। তো এগুলো আমাদের রেগুলারলি ইউজের জন্য। প্রথমে কিন্তু যদি বাড়িতে আমরা রেগুলার যদি ফেসিয়াল করার না হলেও আমরা বাড়িতে কিন্তু ফেস ওয়াশটা অবশ্যই লাগাই। ফেস ওয়াশের জন্য আমাদের নাইসা ফেস ওয়াশ, টি ফেস ওয়াশ আছে, ওটা ফেস ওয়াশটার ক্লিনিং করার পর অবশ্যই গ্লো আপ রোজ ডিলাইট দিয়ে টোনিং করতে হবে। তারপরে আমাদের চলে এসেছে নিউ লঞ্চ করেছে ডে সিরাম, এই ডে সিরামটা আমি অ্যাপ্লাই করে নেব। আমাদের যেটা গ্লো আপ রোজ ডিলাইট আছে, গ্লো আপ রোজ ডিলাইট কিন্তু অল টাইপ স্কিনের জন্য, আর এটা টোনিং, হাইড্রেট করে, রিফ্রেশ করে, ঠিক আছে। স্কিনকে ভীষণভাবে সুন্দর মানে একটা স্কিনটা ভালো ক্লিন ফিলটা বুঝতে পারবেন আপনারা যখন ইউজ করবেন, ঠিক আছে। এর মধ্যে গ্লিসারিন আছে, ল্যাকটিক অ্যাসিড আছে, আরও অনেক কিছু আছে যেগুলো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। আর আমাদের যে আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কেমিক্যাল ফ্রি, মানে হার্মফুল কেমিক্যাল দেওয়া হয় না। স্কিনের যতটা যত্ন সহকারে কিন্তু এগুলো আমাদের তৈরি করা হয়, ঠিক আছে। ইনস্ট্যান্ট ক্লিন করে, ক্লিয়ার গ্লোয়িং করে স্কিনকে। এরপরে কিন্তু এই যে ডে সিরামটা আমি নিয়ে নিলাম, 1 ড্রপ 2 ড্রপ দুদিকে দিলাম। তো এই ডে সিরামটার মধ্যেও কিন্তু খুবই ভালো যে ইনগ্রিডিয়েন্টসগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে রাইস ব্রান অয়েল, হলদি, সানফ্লাওয়ার অয়েল, মিল্ক, আমলা, অরেঞ্জ, নিম, নাগকেশর, অরিজিনাল কেশর। তো এগুলো হচ্ছে স্কিনকে আমাদের ভীষণভাবে ব্রাইটনেসটা বাড়ায়, স্কিনকে অনেক বাইরে যে পলিউশনের থেকে নিজের স্কিনকে রক্ষা করে। তো আমাদের এই সিরামটাও কিন্তু 100% প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে। এরপরের স্টেপ যেটা আছে সেটা হচ্ছে সানস্ক্রিন। সানস্ক্রিন লাগানোর আগেও আমি আর একটা জিনিস এটা বারবার বললাম, ক্লিনজিং টোনিং সিরাম, তারপরে হচ্ছে ময়শ্চারাইজিং। এই ময়শ্চারাইজিংটার জন্য হচ্ছে আমাদের ভমিনির মরিঙ্গা ক্রিম। এই ভমিনি মরিঙ্গা ক্রিমের মধ্যে আছে মরিঙ্গা এক্সট্রাক্ট। মরিঙ্গা এক্সট্রাক্ট হচ্ছে স্কিনের জন্য ভীষণ ভালো।
আমাদের মরিঙ্গা ক্রিমের মধ্যে আছে যেটা আছে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে ব্রহ্মিনীর মরিঙ্গা এক্সট্রাক্ট। মরিঙ্গা মানে হচ্ছে সজনে ডাঁটা, সজনে শাক, সজনে ফুল, সেটা থেকে কিন্তু এক্সট্রাক্ট তৈরি করে আমাদের এই প্রোডাক্টের মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়েছে। তার সঙ্গে কিন্তু হানি, মিল্ক, গ্লিসারিন, এগুলো কিন্তু ভীষণ ভালো। আমার ভিডিও ইউটিউবের মধ্যে কিন্তু আমার দেওয়া আছে মরিঙ্গা ক্রিম সম্পর্কে। তো আমি আর একটাও ভিডিও বানাবো ময়শ্চারাইজিং ক্রিম নিয়ে। তো আমি রেগুলার যেগুলো ইউজ করি সেটা নিয়ে আমি ভিডিওটা বানালাম। এটা বন্ধুরা ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো, আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর আমার পেজ থেকে দেখলে পেজটা আমার ফলো করো ফেসবুকে। তো তারপরে এবার ময়শ্চারাইজিং ক্রিম কমপ্লিট হয়ে গেলে এবার আমি সানস্ক্রিনটা লাগিয়ে নিচ্ছি লাস্ট যেটা। সানস্ক্রিনটা কিন্তু খুব অল্প পরিমাণে নিতে হবে, আর এটা কিন্তু আমাদের মুখের মধ্যে অ্যাপ্লাই করার পর একদম কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। আর স্কিন এটাও কিন্তু সানস্ক্রিনটাও কিন্তু অল টাইপ স্কিনের জন্য, আর ছেলে মেয়ে দুজনেই লাগাতে পারবে। আমি যতগুলো স্টেপ দেখালাম এতগুলো পর্যন্ত কিন্তু ছেলেরা ইউজ করতে পারবে। ছেলেদের জন্য এগুলো কিন্তু স্কিনের জন্য একদম ঠিকঠাক। তো অল টাইপ স্কিনের জন্য যেটা আমাদের ভমেনির যেটা ফেসিয়াল কিট দেখালাম ওটাও ইউজ করতে পারবে ছেলেরা। ক্লিনজিং করার জন্য ফেস ওয়াশও ইউজ করতে পারবে, রোজ ওয়াটারটা টোনিং করার জন্য ইউজ করতে পারবে, ডে সিরামও ইউজ করতে পারবে, মরিঙ্গা যেটা ফেস সিরাম মানে ফেস ক্রিম যেটা ওটাও ইউজ করতে পারবে ছেলেরা, আর সানস্ক্রিনটাও করতে পারবে। তো ছেলে মেয়েটা আমরা দুজনেরই ইউজ করার জন্য, আর অল টাইপ স্কিনের জন্য যাদের সেন্সিটিভ স্কিন, কারোর অয়েলি স্কিন আছে, কারোর ড্রাই স্কিন আছে, কম্বিনেশন স্কিন আছে, তো নর্মাল স্কিন আছে, 4-5টা স্কিন অনুযায়ী সেই অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু এই যে প্রোডাক্টগুলো আমি এতক্ষণ থেকে দেখালাম এগুলো কিন্তু অল টাইপ স্কিনের জন্য। আর কোনো কিছু কিন্তু স্কিনের মধ্যে ক্ষতি করবে না। কারোর যদি কোনো অ্যালার্জি থাকে কোনো কিছুতে সেটা তাহলে তারা একবার আগে আলাদা করে গালের সাইডে একটুখানি নিচে ঘাড়ে মানে ঠিক মুখের নিচে একটুখানি লাগিয়ে অ্যাপ্লাই করে আগে দেখতে পারেন, তারপরে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করবেন। ঠিক আছে, আমি একটু বাইরে বেরোবো তো সেই জন্য আমি রেডি হয়ে নিচ্ছি। লিপ বামটা লাগিয়ে নিচ্ছি। তো লিপ বাম নিয়ে আমার এখনও পর্যন্ত কোনো ভিডিও তৈরি করা হয়নি, ইচ্ছা আছে লিপ বাম নিয়েও একটা ভিডিও বানানোর। আর এরপরে লাগিয়ে নিচ্ছি কাজল। এই কাজলটা কিন্তু ভীষণ ভালো, 12 ঘন্টা স্টে করে। আর এই কাজল কিন্তু ইউজ করার পর আমরা কিন্তু আইলাইনারও হিসাবে ইউজ করতে পারি। আমি তো মানে কাজলটাকে আইলাইনার হিসেবে ইউজ করি, কারণ আইলাইনার আমার দিতে প্রচণ্ড চোখটা এইভাবে যে এত চোখটা নড়তে থাকে তো সেই জন্য আমি কিন্তু কাজলটাই আইলাইনার হিসাবে ব্যবহার করি। আর আমাদের আছে আরও যেগুলো লিপস্টিক আছে, তো আমি একটা লিপস্টিক এটা লাগাচ্ছি। এই লিপস্টিকটা ঠিক আমার ঠোঁটের হয়নি, আমি আলাদা একটা নিয়ে চলে এসেছি। এটা লাগালাম কিন্তু আমার স্কিন হয়ে মুখের ঠিক ভালো লাগলো না, তো সেই জন্য আমি আর একটা আমার লিপস্টিক আর একবার গিয়ে নিয়ে এসে তারপর ঠিক করলাম। তো এটাও কিন্তু এগুলো কিন্তু আমাদের ম্যাট ফিনিশিং, স্লিম ম্যাট এগুলো লিপস্টিকগুলো। আমাদের সব রকমেরই লিপস্টিক আছে, লিকুইড লিপস্টিক, ম্যাট লিপস্টিক, পুরো ফুল ম্যাট লিপস্টিকও এসে গেছে আমাদের। আচ্ছা, লিকুইড সিঁদুরটা আমি পরে নিচ্ছি। এটা লিকুইড সিঁদুর, এটা নিয়েও আমি করব ভিডিও। প্রত্যেকটা কি আছে সিঁদুরের মধ্যে, কেন ভালো স্কিনের জন্য, আমাদের চুল ওঠার কোনো সমস্যা নেই। সিঁদুরটা কিন্তু ইউজ করা খুবই ভালো স্কিনের জন্য। তো সিঁদুরটা আমার পরা হয়ে গেল, একটা টিপ পরে নিচ্ছি। আমি এই লিকুইড সিঁদুর দিয়ে টিপটা পরি। আগে আমি টিপ ইউজ করতাম, তো টিপের মধ্যে এত আঠা দেওয়া থাকে সেই জন্য আমি কিন্তু টিপটা একটু কমই পরা এখন শুরু করেছি। তো এই টিপটাতে আমার খুবই ভালো লাগে, একদম ড্রাই শুকনো হয়ে গেলে কিন্তু স্কিন অনুযায়ী ঠিক হয়ে যায়। তো মোটামুটি বাইরে বেরোনোর জন্য আমি পুরো রেডি। যেটা আমি বললাম লিপস্টিকটা আমার ঠিক পছন্দ হয়নি, লিপস্টিকটা একটুখানি আলাদা কালার দিয়ে ফেলেছিলাম। তো তারপরে আমি আর একটা আমার লিপস্টিক যে কালারটা আমি ইউজ করি এটা আমি লাগিয়ে নিচ্ছি। এটা আমাদের স্লিম ম্যাট লিপস্টিক আছে, তো এগুলোর নাম্বারের সেট ওয়াইজ থাকে, সেই অনুযায়ী কিন্তু আমরা মুখে অ্যাপ্লাই করি।
অনেক ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। নমস্কার।